মোহতারামা অফলাইনে আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। তিনি জানতে চাচ্ছেন যে হজে গিয়ে মানুষ যখন সেলফি নেওয়া বা ফেসবুকে লাইভ এসে অন্যদের দেখাতে চাচ্ছেন, আসলে এটি আসলে কোন স্তরের তাকওয়া বা এর ফায়দাটা কি? ফায়দা তো নিশ্চয়ই আছে। ফায়দা হচ্ছে সে মানুষকে দেখাচ্ছে আমি হজে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাইতুল্লাহ শরীফের গেটটা ধরে তারপর এরকম সেলফি তোলে। আর এটা শুধু আমাদের দেশ না, এটা ম্যাক্সিমাম দেশের বা অনেক মানুষকে আমরা দেখতে পাই। এ ব্যাপারে শেখ আব্দুর রহমান আল সুদাইস উনি একটা বক্তব্য দিয়েছেন যে আপনি সেলফি তুলতে গিয়ে আর একজনের ইবাদত বন্দেগী নষ্ট করলেন এবং আপনার সময় নষ্ট হলো, আপনার খুলুসিয়ত নষ্ট হলো। সব মিলিয়ে এই কাজটি এখলাস থাকে না। এখলাস থাকে না। তো আমরা এমনি স্মৃতি হিসাবে জায়েজের কথা বলবো প্রয়োজনে সে না, নিতে পারে যদি কোনো দরকার হয় সেক্ষেত্রে, কিন্তু এটা জায়েজ হিসেবে আমরা বলবো না, এটা ব্যক্তিগত একটা পার্সোনাল বিষয়। কিন্তু সকল ক্ষেত্রে কি খাচ্ছে, কোথায় খাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, আমি অমুক জায়গায় মক্কা টাওয়ারের সামনে, এখন বাইতুল্লাহ শরীফ, এই নানান বিষয় 24 আওয়ার্স উনি এটা সাপ্লাই দিতে থাকে। তো এই কাজগুলি কখন করবেন আর ইবাদত বন্দি কখন করবেন, সব মিলিয়ে আমরা একটা জোর অনুরোধ করবো হাজী সাহেবদেরকে যে আপনি সেলফি তুলতে গিয়ে কিন্তু অন্যজনের ক্ষতি হচ্ছে। আপনি তওয়াফ করতে গিয়ে দেখুন সেলফি নিলে একটু উনি দাঁড়াইতে হয়, দাঁড়াইলে পিছনে আর একজন একটু পিছনে সে তার মুভমেন্ট করতে একটু সময় নেয়, ডিস্টার্ব ফিল করেন। এগুলো প্রচারের মাধ্যমে নাকি ছুটে যাওয়ার সম্ভাবনা না, এটা কোনো দরকার নাই, এটা মানুষকে এর প্রচারের কিছু নেই। আপনি আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য কাজটা করেন, দেখেন আল্লাহর কাছে কবুলিয়ত করাতে পারেন কিনা, আল্লাহর দরবারে এই বিষয়টা আপনি পেশ করেন। সেলফি নয়, অপ্রয়োজনীয় কোনো বিষয় আসলে এমন গঠিত কাজ আমাদের পরিহার করা উচিত। জি, আমাদের দর্শক আব্দুল জব্বার ভাই উনি আরো একটা প্রশ্ন রেখেছিলেন যে প্রকৃত অর্থে আসলে কদর কোন দিন, কোরআন কোন দিনে নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে কদর রজনীতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই সূরা দোখানের যে আয়াতটি, এখানে অধিকাংশ মুফাসসিরিন কেরামরা বলছেন ফি লাইলাতিন মুবারাকাতিন আয় লাইলাতুল কদর, এটাই বোঝানো হয়েছে। আর কেউ কেউ এটাকে শবে বরাত বলে। আসলে প্রখ্যাত মুফাসসির যারা এবং সাহাবা আজমাইনদের মধ্যে এবং বিশ্বের ম্যাক্সিমাম ইসলামিক স্কলার, কোরআন গবেষক যারা, ওনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। জি।